আসসালামু আলাইকুম। এসএসসি 2024 ব্যাচে যারা শিক্ষার্থী রয়েছে এবং 2025 ব্যাচে যারা শিক্ষার্থী রয়েছে, তো বিশেষ করে 2024 ব্যাচের যারা সামনে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য সাধারণ গণিত হতে আমি ইতিমধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে অধ্যায়ভিত্তিক সিকিউ নিয়ে আলোচনা করেছি। সেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করেছি, যেগুলো তোমাদের সিকিউ প্রিপারেশনকে অনেক ত্বরান্বিত করবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 4, যেটা হচ্ছে সূচক ও লগারিদম। আমরা এই অধ্যায় থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সূচক ও লগারিদমে তোমরা জানো যে এখানে 3টা অনুশীলনী রয়েছে, 4.1 থেকে 4.3 পর্যন্ত। তো এর ভিতরে 4.1 এবং 4.2 এটা সূচক এবং লগারিদম নিয়ে দুইটি অনুশীলনী। তো এই সূচক ও লগারিদম এই চতুর্থ অধ্যায় থেকে বোর্ডে খুব বেশি প্রশ্ন হয় না, গুটি কয়েক প্রশ্ন হয়ে থাকে, মাঝে মাঝে করে থাকে। তবে ইদানিং এই অধ্যায় থেকে প্রশ্নগুলোর প্রবণতা একটু বাড়তেছে। তো আমরা সেই সাপেক্ষে এখানে কয়েকটা টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে আমি প্রথমে বলে রাখি যে এখানে প্রশ্নের ধরনটা কেমন হয়। তো ক নং প্রশ্নে যে কোনো লগ বা একটা সূচকের মান নির্ণয় করতে বলে। খ নং প্রশ্নে যে প্রশ্নটা করা হয় সেটা সূচক থেকে সাধারণত করা হয়, প্রমাণ করতে বলবে অথবা সরল করতে বলবে অথবা মান নির্ণয় করতে বলবে। এবং গ নং এ যে প্রশ্নটি থাকে সেখানে মূলত লগ সংক্রান্ত একটি প্রশ্ন থাকে, সেটা দেখাতে হতে পারে, প্রমাণ করতে হতে পারে অথবা মান নির্ণয় করতে বলতে পারে। তো এইভাবে মূলত এখানে সিকিউ প্রশ্নগুলো করা হয়। তো দেখো টাইপ 1 এ যে প্রশ্নটি আমি সিলেক্ট করেছি, যেখানে দেখতে পাচ্ছ x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3 এবং z এর মান হচ্ছে 5। তো ক নং প্রশ্নে বলা হচ্ছে log 7 বেস কিউবিক রুট অফ 7 ইন্টু রুট 7 এটার মান নির্ণয় করতে হবে। এবং খ নং প্রশ্নে একটি সরল করতে হবে, যেখানে y টু দি পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার a মাইনাস 1 ডিভাইডেড 3y হোল টু দি পাওয়ার a প্লাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার a প্লাস 1 হোল টু দি পাওয়ার a মাইনাস 1 ইন্টু 1/y টু দি পাওয়ার মাইনাস 2। তো এটাকে সরল আকারে নিয়ে আসতে হবে। সূচক থেকে প্রশ্ন করা হয়েছে, খুব ভালো একটি প্রশ্ন। তারপর দেখো গ নং প্রশ্নে খুব বিখ্যাত একটি প্রশ্ন এখানে সিলেক্ট করা হয়েছে, যেটা 3/2 প্রমাণ করতে বলে বা দেখাতে বলে। এটা খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর কি, লগ থেকে। তো এখানে বলা হচ্ছে দেখাও যে লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস লগ এক্স কিউব মাইনাস লগ রুট ওভার এক্স কিউব ইন্টু জেড কিউব ডিভাইডেড লগ 1.2 ইকুয়াল টু এখানে 3/2, এটা দেখাতে হবে। তো টাইপ 1 এই প্রশ্নটি সকল বোর্ড 2018-তে এসেছে এবং রাজশাহী বোর্ড 2019-এ এসেছে। তো এই অধ্যায় থেকে যেহেতু বেশি প্রশ্ন করা হয় না, তো খুব কম বোর্ডে এই প্রশ্নগুলো সাধারণত এসে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ তারপরও এখানে 2টা বোর্ডে এই প্রশ্নটা এসেছে। টাইপ 2-তে আমরা যে প্রশ্ন সিলেক্ট করেছি সেটা হচ্ছে এল এম এন 3টি বীজগাণিতিক রাশি, যেখানে এল হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি, এম হচ্ছে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি, এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ। তো এই সূচক এবং লগারিদম প্রশ্নের আরেকটা ব্যাপার হচ্ছে এখানে একটি সিকোয়েন্স মেনটেন করা হয়। যেমন দেখো এর এ বি তারপর বি সি তারপর সি, এইভাবে পাওয়ার বা এই রাশিগুলোর একটা সিকোয়েন্স মেনটেন করা হয় যাতে সহজে এটা প্রমাণ করা যায়। তো তোমরা সূচক এবং লগারিদমের যদি বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আশা করা যায় যে তোমরা এই প্রশ্নগুলো সহজে সলভ করতে পারবে বা প্রসিডিউর অবলম্বন করতে পারবে। তো এখানে ক নং প্রশ্ন বলা হচ্ছে এল ইকুয়াল টু 1 হলে দেখা হচ্ছে এ ইকুয়াল টু বি। তো এল এর মান 1 হলে এ এবং বি সমান, এটা দেখাতে হবে। খ নং প্রশ্ন বলা হচ্ছে এটা সূচক থেকে করা হয়েছে, প্রমাণ করো যে এ বিথ রুট অফ এল ইন্টু বি সিথ রুট অফ এম ইন্টু সি এথ রুট অফ এন ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তো এই প্রশ্নটি আরেকটা রূপ হচ্ছে, এটা খেয়াল করো নিচের দিকে, যে এ বিথ রুট ওভার এলকে লেখা যায় এল টু দি পাওয়ার 1/ab। তো এই আকারেও এই প্রশ্নটা করা হয়ে থাকে, একই প্রশ্ন আসলে দুইটাই। গ নং প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে লগ কে বেস এল টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস লগ কে বেস এম টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ কে বেস এন টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল টু 0, এটা দেখাতে হবে। তো এই প্রশ্নের আবার ভিন্ন একটা রূপ রয়েছে, দেখো খেয়াল করো, যে আমরা জানি যে লগের পরে যেটা থাকে তার পাওয়ারকে আমি লগের সামনে নিয়ে আসতে পারি। তো সেই আকারে এটা প্রমাণ করতে বলে অনেক সময়, যে এ প্লাস বি লগ কে বেস এল প্লাস বি প্লাস সি লগ কে বেস এম প্লাস সি প্লাস এ লগ কে বেস এন ইকুয়াল টু 0। তো এই দুইটি প্রশ্ন আসলে একই প্রশ্ন। তো এইভাবে একটু কম্পারিজন করে বা একটু ভিন্নতা নিয়ে এসে তোমাদের প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তো দেখো এই টাইপ 2 এর যে প্রশ্নটি দেখলে, এটা ঢাকা বোর্ড 2017-তে এসেছে এবং চট্টগ্রাম বোর্ড 2015-তে এসেছে। তাহলে বুঝতে পারলে যে টাইপ 2 এর এই ধরনের প্রশ্নটিও অনেক গুরুত্বপূর্ণ। এই দুইভাবে এই প্রশ্নটি সাধারণত আসে। 3-তে যে প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, যেখানে a ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি, বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউ এবং সি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার আর,
এবং এম এর একটি মান দেওয়া রয়েছে 2^2x + 1। তো এখানে ক নং প্রশ্ন বলা হচ্ছে m = 512 হলে এখান থেকে x এর মানটি নির্ণয় করতে হবে। এবং খ নং প্রশ্নে যে a/b p² + pq + q² ইন্টু b/c q² + qr + r² ইন্টু c/a r² + rb + p² এটার মান নির্ণয় করতে হবে। এবং গ নং প্রশ্নে দেখো লগ থেকে একটি প্রশ্ন করা হয়েছে যে প্রমাণ করো যে লগ কে বেস abc = লগ কে বেস a প্লাস লগ কে বেস b প্লাস লগ কে বেস c। তো এটা দিনাজপুর বোর্ড 2017-তে আসার প্রশ্ন। তো চতুর্থ অধ্যায় থেকে আমি যে 3 টাইপের প্রশ্ন বললাম, এই 3 টাইপের প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে 95% শিওর থাকতে পারবা যে ইনশাল্লাহ তোমরা এই ক্যাটাগরির ভিতরে প্রশ্ন কমন পাবা। এর পরবর্তীতে আমরা তোমাদের 11তম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সিকিউ টাইপ নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।